এই অপদার্থ সরকারের বুককে একটু কাঁপুনি ধরাতে চাই। ধরাবেন ভাই? আপনারা যে যান মোবাইলে একটু ফ্ল্যাশটা অন করুন তো দেখি, সামনের দিকে তুলুন। সরকার এই আদিবাসীদের যে অধিকার হরণের সরকার, এই দলিতদের অধিকার হরণের সরকার, এই মুসলিমদের অধিকার হরণের সরকার। একটাও ভোট হবে না ওদেরকে, তাই তো? এইটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। আপনারা বসুন, আপনারা বসুন। কয়েকটা কথা বলবো। তৃণমূল কংগ্রেস তথা বিজেপি, এই বিজেমূলের কিন্তু বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করছে যে ওই ধমকে চমকে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। সময় এসেছে আমরা যোগ্য জবাব দেব, আইনের মাধ্যমে দেব, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যোগ্য জবাব দেব। জবাব দেওয়ার সময় এসেছে জুন মাসের 1 তারিখ। বন্ধুগণ, আপনারা বিভিন্ন হুমকি চুমকিকে উপেক্ষা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার বন্ধুদেরকেও, ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের বন্ধুদেরকে। আজকে আমরা এই মর্মে এখানে এসে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বারাসাত লোকসভাতে আমাদের সকলের প্রিয় মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়ের পক্ষে জনসমর্থনকে নিয়ে এই জনসভা। কারণটাই কি, আগামী জুন মাসের 1 তারিখে ইভিএম মেশিনের বুদাম টিপে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠানো। পার্লামেন্টে পাঠিয়ে জনগণের কণ্ঠ হয়ে, জনগণের জনপ্রতিনিধি হয়ে জনগণের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যে দায়িত্ব পালনের জন্য পার্লামেন্টে পাঠানো দরকার তার যথাযথভাবে পালন করবেন আমাদের তাপস ব্যানার্জি বাবু। সেই জন্যই আমরা পাঠাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, বিগত 17 বার ধরে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, বিভিন্ন সিম্বল থেকে দাঁড়িয়েছে, আমাদের মূল্যবান ভোট নিয়েছে, আমাদের জন্য কথা বলবে বলে পার্লামেন্টে গিয়ে কথা বলবে বলে আমাদের ভোট নিয়েছে। কিন্তু দিনের শেষে আমাদের সাথে দ্বিচারিতা করেছে, আমাদের কথা বলেনি। আমাদের বিপক্ষে যখন বিল পাস হয়েছে, তখন বকলমে সরকার পক্ষকে সহযোগিতা করেছে। তাই সময় এসেছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধিকে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা হবে একটু হাত তুলুন তো। এখানে আজকে তো যা মানুষজন আছে প্রায় 1020 মানুষ আছেন। এখানে বাড়ি ফিরে গেলে কম করে 10 জন মানুষকে যদি আমরা দায়িত্ব নিয়ে এই অপদার্থ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, এই চাকরি চোরাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, এই সব সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা বিঘ্ন করছে এই বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা যদি 10টা করে মানুষকে কনভিন্স করাতে পারি, আইএসএফের ছায়াতলে আনতে পারি, এই যে মানুষজন আছে প্রায় 20,000 মানুষ যদি 10টা করে মানুষকে দায়িত্ব নেয়, তাহলে আমরা 2 লক্ষ ভোট আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি। কি হবে তো নাকি ভাই? হবে তো নাকি ভাই? না এখান থেকে শুনবে আর চলে যাবেন? এখানে শুনলে চলে গেলে হবে না। আপনাদেরকে শুধুমাত্র ভোটার সমর্থক হিসাবে থাকলে হবে না, আপনাদেরকে দায়িত্বশীল কর্মী হয়ে উঠতে হবে আইএসএফের। তাই আজকে এই বক্তব্য শেষে যখন বাড়ি যাবেন, আজকের পর থেকে পাড়াতে, মহল্লাতে, চায়ের দোকানে, অফিস আদালত কাছারিতে, যে যেখানে যেই পেশার সাথে যুক্ত আছেন কেন, সেই পেশার সাথে যুক্ত থাকার সাথে সাথে আইএসএফের পক্ষে জুন মাসের 1 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে তাপস ব্যানার্জিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। এই জন্য কম করে 10টা করে মানুষকে আইএসএফের পক্ষে নিয়ে আসতে হবে। হবে তো নাকি ভাই? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা আবদার করলাম, আর একটা আবদার করব। আমার একটা দেখতে ইচ্ছা করছে। এই দুর্নীতিগ্রস্ত সরকার, বাচ্চাদের মিড ডে মিল চুরি করা সরকার, মেধা চুরি করা সরকার,
এই জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের যারা লুটে নিচ্ছে, যারা আদিবাসীদের যারা স্বাভাবিক অধিকার সেখান থেকে যারা কেড়ে নিচ্ছে, এই অপদার্থ সরকারের বুককে একটু কাঁপুনি ধরাতে চাই। ধরাবেন ভাই? আপনারা যে যান মোবাইলে একটু ফ্ল্যাশটা অন করুন তো দেখি, সামনের দিকে তুলুন তো, বসে 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 তুলুন তো। এটা দেখবে কাকুলিদি আর ভয় পেয়ে যাবে। ফ্ল্যাশটা অন করুন, ফ্ল্যাশটা অন করুন, স্লোগান হবে ইনকলাব।